আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাফিক্স প্রিফিক্সের এটা আমার 3 নম্বর ভিডিও। প্রথম দুইটা ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু আলোচনা করেছি সাফিক্স প্রিফিক্স নিয়ে। যারা তোমরা ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। আজকে আমি টাইপ শুরু করব সাফিক্স প্রিফিক্সের। এবং এই টাইপটা হলো মানে আমি তোমাদেরকে 9টা টাইপ দেখাবো, যে 9টা টাইপ সলভ করলে তোমাদের আমি আশা করি আর কোনো কিছু সলভ করা লাগবে না। এবং এটা কিন্তু আসলে ডাইরেক্ট ওই যে সূত্র না, এটা প্লাস ওইটা এরকম কোনো সূত্র না যে তুমি সূত্র সলভ করবা। এটা একটা টাইপ হিসেবে আমি আলোচনা করব এবং এই টাইপের মাঝে আমি কিছু উদাহরণ দিব। এবং এই উদাহরণগুলো কিন্তু আসলে বিভিন্ন বোর্ডের প্রশ্ন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন। ঠিক আছে? তো তার মানে কি, এই প্রশ্নগুলোই কিন্তু আসলে পরীক্ষায় আসে, হয় এগুলা সরাসরি আসবে, অতীতে এসেছে এগুলো সরাসরি, ভবিষ্যতেও সরাসরি আসতে পারে, অথবা এটা ঘুরে একটু দিতে পারে। তাহলে আমরা টাইপগুলো দেখবো। দেখো, প্রথম টাইপটা কি। প্রথম টাইপটা হলো মানে শূন্য স্থানটা দেখা মাত্রই আমাদের একটা চিন্তা করতে হবে যে এটা কি, এটা কি আসলে সাবজেক্ট না এটা আসলে অবজেক্ট। তো শূন্য স্থানটা সাবজেক্টের জায়গায় হোক আর অবজেক্টের জায়গায় হোক, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, আমরা আগেই জানি সাবজেক্ট কি অবজেক্ট কি, এগুলো কিন্তু আমরা জানি, এটা কিন্তু অলরেডি আমরা ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে দেখে নিবা। দেখো, সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক না কেন, আমার কিন্তু সেটা নাউন বা প্রোনাউন হবে। সাবজেক্ট সেটা নাউন বা প্রোনাউন, অবজেক্টও কি নাউন বা প্রোনাউন, এটা আমরা জানি। তো এখন দেখো, শূন্য স্থানটা যদি সাবজেক্ট হয় বা অবজেক্ট হয় তখন আমাকে সেখানে নাউন বসাতে হবে। প্রোনাউন কিন্তু তোমরা ভালো করেই জানো, আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি যে কোন কোন পার্টস অফ স্পিচ গুলা শূন্য স্থানে আসে, সেটার মধ্যে প্রোনাউন কখনোই আসবে না সাফিক্স প্রিফিক্সে। তাহলে দেখো, সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক সেখানে আমাকে নাউন বসাতে হবে, এটা মাথায় রাখবা। সাবজেক্ট অবজেক্ট যেটাই হোক না কেন সেটাকে আমাকে কি বসাতে হবে, সেটাকে আমাকে নাউন বসাতে হবে। তাহলে যে পার্টস অফ স্পিচই থাকুক না সেটা আমাকে পরিবর্তন করে নাউনে কনভার্ট করতে হবে। দেখো, প্রথমে দেখো শূন্যস্থানটা কি, 1 নম্বর, ড্যাশ কাইন্ড ইজ দ্য গ্রেটেস্ট ভার্চু। মানে এখানে কাইন্ড শব্দটা কি দেখো তো, এই যে কাইন্ড এই শব্দটা মানে এখানে দয়ালু, মানে এটা কি, এখানে এটা অ্যাডজেক্টিভ। ইজ দ্য গ্রেটেস্ট ভার্চু, সবচেয়ে বড় গুণ। ভার্চু মানে কি, ভার্চু মানে গুণ। তোমরা কিন্তু অর্থগুলা বুঝে নিতে হবে, অর্থ না বুঝলে আমরা সাফিক্স প্রিফিক্স আসলে সলভ করা অসম্ভব। তাহলে অর্থগুলা জেনে নাও। কাইন্ড মানে দয়ালু, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে মহৎ, আর ভার্চু মানে হলো কি, গুণ। তাহলে দেখো কি জিনিসটা বোঝাচ্ছে, যে দয়ালু সবচেয়ে বড় গুণ, আসলে জিনিসটা কিন্তু হইলো না। এখানে দেখো শূন্যস্থানটা কি, শূন্যস্থানে আমাকে কি বসাতে হবে, শূন্যস্থানে আমাকে নাউন বসাতে হবে, কারণ এটা কি, এটা সাবজেক্টের জায়গায় শূন্যস্থান হয়েছে, তাই না? ভালো করে দেখো, তোমরা সাধারণত একটা থাম্ব রুল হলো বাক্যের প্রথম অংশটাই সাবজেক্ট হয় এবং শেষের অংশটা অবজেক্ট হয়। এটা সব সময় হয় না, তার বেশিরভাগ সময় এটা হয়। তাহলে দেখো, এটা যেহেতু আমার সাবজেক্ট, এটা আমার কি হবে, এটা আমার নাউন বসাতে হবে। এবং যদি নাউন বসাই তাহলে এই কাইন্ডের নাউনটা কি, কাইন্ডের নাউনটা হলো কাইন্ডনেস, মানে দয়া। মানে দয়া হলো সবচেয়ে মহৎ গুণ, দয়ালু না কিন্তু। কাইন্ড মানে দয়ালু, তার মানে এই জিনিসটা এখানে ভুল আছে, অ্যাডজেক্টিভটাকে আমার নাউনে কনভার্ট করতে হবে। এরপরে দেখো, ঠিক একই রকম, লিটারেট মিন্স অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। লিটারেট শব্দটা কি, এই লিটারেট শব্দটা হলো আমার এখানে অ্যাডজেক্টিভ। কারণ কি, লিটারেট শব্দের অর্থ হলো শিক্ষিত। শিক্ষিত মানে কি, অ্যাডজেক্টিভ। শিক্ষিত মানে হলো অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, মানে ক্ষমতা লেখার এবং পড়ার। তাহলে এখানে শিক্ষা মানেই হলো ক্ষমতা পড়ার এবং লেখার। তাহলে শিক্ষা জিনিসটা এখানে দেখো, এটা একটা সাবজেক্ট হবে, সাবজেক্ট হলে এখানে কি হবে, নাউন বসবে। তাহলে লিটারেটের নাউনটা কি, লিটারেটের নাউনটা হলো লিটারেসি। ঠিক আছে, লিটারেসি মানে হলো শিক্ষা। তাহলে আমরা কিন্তু জিনিসটা আসলে বুঝে ফেলা উচিত যে সাবজেক্ট থাকলেই সেটা কি হবে, নাউন হবে। এরপরে দেখো, হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ ড্যাশ, মানে সে শুরু করেছিল তার প্রথম জীবন, আর্লি এজ মানে প্রথম জীবন বোঝাচ্ছে, উইথ হার্ড। হার্ড মানে কি, কঠিন। কিন্তু এখানে দেখো জিনিসটা কি হবে, সে শুরু করেছিল তার প্রথম জীবন কঠিনের সাথে, না আসলে কঠিনটা হবে না এখানে। এই যে শূন্যস্থানটা, এটা কি আগে আমাকে বুঝতে হবে, শূন্যস্থানটা হলো এখানে অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট হবে, এটা কিন্তু আর সাবজেক্ট না। ঠিক আছে,
এটাই হবে অবজেক্ট, এবং অবজেক্ট হলে আমাকে এখানে নাউন বসাতে হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখো, হার্ডের যে নাউনটা, হার্ড অ্যাডজেক্টিভ, হার্ডের নাউনটা কি, হার্ডশিপ। হার্ডশিপ মানে কষ্ট, সে শুরু করেছিল তার প্রথম জীবন কষ্টের সাথে। এরপরে দেখো, গভর্নমেন্ট শুড এনশিওর ড্যাশ এমপ্লয় ফর এভরি ক্যান্ডিডেট, মানে সরকারের উচিত নিশ্চিত করা। আমি কিন্তু অর্থগুলো বলে দিতেছি প্রতিটা শব্দের নিচে যখন আমি পয়েন্ট আউট করতেছি, তোমরা খেয়াল করে নিও। সরকারের উচিত নিশ্চিত করা এমপ্লয়, এমপ্লয় মানে কি, এমপ্লয় শব্দটা হলো ভার্ব, এখানে এই জিনিসটা মাথায় রাখবে, এবং এটার অর্থ হলো নিয়োগ দেয়া। এমপ্লয় মানে নিয়োগ দেয়া। ফর এভরি ক্যান্ডিডেট, প্রতিটা প্রতিযোগীর জন্য কি করতে হবে, সরকারের নিশ্চিত করতে হবে নিয়োগ দেয়া। না, আসলে এখানে নিয়োগ দেয়া হবে না, নিশ্চিত করতে হবে কি, কর্মসংস্থান, তাই না? শব্দ লাইনের অর্থটা আমাকে বুঝতে হবে। নিয়োগ দেয়া নিশ্চিত করতে হবে না, কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তাইলে দেখো এখানে এই যে শব্দটা এমপ্লয়, এটার আগে শূন্যস্থান আছে, এবং এই শূন্যস্থানে কি বসবে, অবজেক্ট। সবাই বলবে কি যে না স্যার এই যে এই জিনিসটা অবজেক্ট হবে, বাক্যের শেষে অবজেক্ট থাকে না। এটা হলো নাউন ফ্রেজ, এটা বাক্যের আলাদা অংশ, এটাকে আমরা এক্সটেনশন বলি, এটা কিন্তু কখনোই অবজেক্ট না। অবজেক্ট হলো কি এইটা, তাহলে এইখানে অবজেক্ট হলে এখানে কি বসবে, নাউন। এবং সেই এমপ্লয়ের নাউন কি, এমপ্লয়ের নাউন হলো এমপ্লয়মেন্ট। তাহলে এই এমপ্লয়মেন্টটা হলো কি, এমপ্লয়মেন্টটা হলো অবজেক্ট, এবং এটা একটা নাউন বসাতে হবে, এবং এটার মানে হলো কর্মসংস্থান। এরপরে দেখো 5 নাম্বারটা, ড্যাশ এডুকেট ইজ নট কমপ্লিট উইদাউট গুড ম্যানার্স। মানে এডুকেট শব্দটা কি, এডুকেট শব্দটা কিন্তু এখানে ভার্ব, মানে কাউকে শিক্ষা দেয়া, এটা হলো এডুকেট। ইজ নট কমপ্লিট মানে এটা সম্পূর্ণ না, উইদাউট গুড ম্যানার মানে ভালো ব্যবহার ছাড়া আসলে শিক্ষা কি সম্পূর্ণ না। তাহলে দেখো আমরা কিন্তু অর্থতেই বলে দিচ্ছি যে শিক্ষা সম্পূর্ণ না ভালো ব্যবহার ছাড়া। কাউকে শিক্ষা দেয়া এই শব্দটা কিন্তু এখানে বসতে পারে না, কারণ এখানে কি বসবে, এটা হলো সাবজেক্ট, আমরা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, এবং এটা সবসময় কি হবে, নাউন আমরা জানি। তাহলে এডুকেট যে শব্দটা, শিক্ষা দেয়া ভার্ব, এটা নাউন হলো এডুকেশন। এখানে এডুকেশন বসবে, তাই না? কারণ এটা কি সাবজেক্টের জায়গা, এবং বাংলা অর্থ জিনিসটা আমরা যদি অর্থ দেখি তাও কিন্তু আমরা বুঝে ফেলি যে এখানে শিক্ষা দেয়া এটা হবে না, শিক্ষা হবে। এরপরে দেখো 6 নম্বর লাস্ট উদাহরণ এই টাইপের, সুইম ইজ এ গুড এক্সারসাইজ। সুইম মানে কি, সাঁতার কাটা, তোমরা সবাই জানো এটা একটা কাজ, তাই এটা ভার্ব হবে সাঁতার কাটা। এখানে এরপরে দেখো বলতেছে কি, এটা সাবজেক্টের জায়গায় শূন্যস্থানটা আছে, আমরা দেখেই বুঝতেছি। আর সাবজেক্ট হলেই আমরা এটা কি নাউন বসাবো। তাহলে সুইমের যে নাউন সেটা কি হবে, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। সুইম এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং বলা হচ্ছে এটা একটা ভালো কি ব্যায়াম। তাহলে আমরা জানি কি, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু অনেক সময় নাউন হয়, যেটা জেরান্ড আকারে প্রকাশ করা হয়, যেমন সুইমিং। এখন অনেকে বলবা যে এটা কিভাবে হলো, এটা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারতা। আমি প্রথম ভিডিওতেই যে ভার্বের সাথে আইএনজি যোগ করে যে নাউন ব্যবহার করা যায়, নাউন তৈরি করা যায়, সেটা কিন্তু আমি দেখিয়েছি, তাহলে ভিডিওগুলো দেখে নিবা। সুইমিং এখানে নাউন, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্ব হয় নাই, এটা নাউন আকারে প্রকাশ করছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম। তাহলে দেখো আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে সাবজেক্ট আর অবজেক্ট আমরা যদি বুঝতে পারি যে এই শূন্যস্থানটায় সাবজেক্ট আর অবজেক্ট হবে, তাহলে কিন্তু আমরা সেটা সরাসরি নাউন করে ফেলবো, সেটা অ্যাডজেক্টিভ থাকুক আর সেটা ভার্ব থাকুক। আচ্ছা এখন দেখো টাইপ 2 বোঝার আগে আমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হলো কম্পারেটিভ আর একটা হলো সুপারলেটিভ। এই দুইটা শব্দের অর্থ আমাকে জানতে হবে, কারণ এই দুইটা নিয়েই কিন্তু আমাদের টাইপ 2 শুরু করব আমি। তাহলে আগে এই দুইটা জিনিসটা কি সেটা বুঝে নেই। অনেকে তোমরা জানো, অনেকে তোমরা জানো না, না জানলে জেনে নাও, জেনে থাকলে বুঝে নাও যে ব্যাপারটা কি হয়। আসলে দেখো আমাদের সবার আগে যে জিনিসটা জানতে হবে, এই দুইটা মানেই হলো কি, আমরা বাংলায় আমরা বলি তুলনা। এখন দুই
তুলনা অনেকভাবে হয়। আমি কিন্তু এখানে 3টা ছবি দিয়েছি, 1 2 3, এই 3টা ছবিতে কিন্তু আমি 3 ধরনের তুলনা করেছি এবং এটার মাঝেই কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ লুকায়ে আছে। দেখো প্রথমেই আমরা কি বলি, এখানে দেখো একটা বল দেখা যায় এবং এই পাশে আরো কয়েকটা বল দেখা যায়। দেখো আমি কিন্তু দুই ভাগে ভাগ করছি, মানে দুইটা গ্রুপ আর কি। আবার 2 নাম্বার উদাহরণে দেখো প্রথম গ্রুপে 2টা বল এবং পরের গ্রুপে আরো কয়েকটা বল, মানে এখানে কিন্তু আর একটা নাই, এখানে এখন 2টা আছে। আবার 3 নাম্বার ছবিতে দেখো এখানে কোনো গ্রুপই নাই, একটাই গ্রুপ, একটা গ্রুপের ভিতরেই বলগুলা মিশিয়ে রাখা হয়েছে। তাহলে এখন দেখো প্রথম গ্রুপে যে জিনিসটা হয়, আমরা যদি বলি, আমরা যদি তুলনা করতে যাই একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের, আমি যদি তুলনা করতে যাই তাহলে আমরা বলতে পারি বিভিন্নভাবে, এই বলটা এই বাকি সবগুলা বলের চেয়ে বড়, বা এই বলটা বাকি সবগুলা বলের চেয়ে দামি, বা এই বলটা বাকি সবগুলা বলের চেয়ে শক্ত, এরকম বলতে পারি। ঠিক আছে, অনেক কিছু বলতে পারি। আবার এই উদাহরণে গিয়ে বলতে পারি এই দুইটা বল বা এই বলগুলা আর যে বলগুলা আছে ওই বলগুলার চেয়ে বড়, এরকম বলতে পারি। বা এই বলগুলা ওই বলগুলার চেয়ে দামি, মানে আমি কিন্তু 2টা গ্রুপে কথা বলতেছি, এখানে আমি 2টা গ্রুপে কথা বলছি, এখানে আমি 2টা গ্রুপে কথা বলছি। কিন্তু 3 নাম্বার ছবিটাই দেখো, এখানে কিন্তু কোনো গ্রুপ নাই, সব বলগুলো একসাথে। এবং এখানে আমি কি, এখানে কিন্তু বলতে পারবো না এইটা ওইটার চেয়ে, এরকম কিছু বলতে পারবো না, কারণ এখানে কিন্তু আমার কোনো গ্রুপই নাই। যেটা বলতে হবে এই বলটা সবচেয়ে বড়, এটা হলে আসলে সঠিক বাংলা হয়, এই বলটা সবচেয়ে বড়, এরকম। তাহলে দেখো এইখানে আর এইখানে এই 2টা উদাহরণ কিন্তু এক ধরনের, আর এই উদাহরণটা কিন্তু আরেক ধরনের। তাহলে এইখানেই কিন্তু আমাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ বুঝে যায়, যখন আমি বলবো 2টা গ্রুপের মাঝে তুলনা, 1 আর 2 নাম্বারটা দেখো 2টা গ্রুপের মাঝে তুলনা দেই, তখন সেটা হবে কম্পারেটিভ। 1 আর 2 যদি হয় সেটা হবে কম্পারেটিভ, এবং 3 নাম্বারটা হবে সুপারলেটিভ। কারণ 3 নাম্বারে কি কোনো গ্রুপ নাই, 3 নাম্বারে হলো সবচেয়ে বড়, সবচেয়ে দামি, বা সবচেয়ে কম দামি, সবচেয়ে ছোট, এরকম কথা হবে সবচেয়ে। তাহলে আমরা কিন্তু এখানে একটু লিখে নেই যে কম্পারেটিভ মানে হলো চেয়ে আর সুপারলেটিভ মানে হলো সবচেয়ে। দেখো এই চার্টটা দেখো, এই চার্টটা দিয়েই তোমরা অনেক কিছু বুঝে যাবা। এই চার্টের ভিতরে দেখো কম্পারেটিভ আর সুপারলেটিভ কিভাবে করে, এটা কিন্তু উদাহরণ দিয়ে বোঝানো আছে। তো দেখো বিগ, আমি যদি এটা রুট ওয়ার্ড ধরি, বিগ, আমি এটাকে রুট ওয়ার্ড ধরি বিগ, তাহলে দেখো এই রুট ওয়ার্ড বিগ মানে কি বড়। তাহলে আমি যদি বলি যে এই বলটা এই বলগুলার চেয়ে বড়, তাইলে কি হবে বিগার। ঠিক আছে, আমি যদি 2টা গ্রুপের মাধ্যমে তুলনা করি তাহলে হবে একটা আরেকটার চেয়ে বড়। আর আমি যদি বলি একটা সবচেয়ে বড়, তাহলে হবে বিগেস্ট, একটা সবচেয়ে বড় বিগেস্ট। সেই হিসাবে আমি কিন্তু কম্পারেটিভ আর সুপারলেটিভ করলাম। তাহলে তোমরা কিন্তু খেয়াল করো, কম্পারেটিভ সবসময় হবে চেয়ে, সুপারলেটিভ সবসময় সবচেয়ে, এরকম। আচ্ছা দেখো সব ওয়ার্ডে কিন্তু এখানে আমি লিখে রাখছি যে ইআর বসাইলে চেয়ে হয়, ইএসটি বসাইলে সবচেয়ে হয়, কিন্তু সব ওয়ার্ডের সাথে কিন্তু তুমি ইআর ইএসটি বসায়া করতে পারবা না। এখন কোন শব্দের পরে তুমি ইআর ইএসটি বসাবা আর কোন শব্দের পরে বসাইতে পারবা না, এটার কিন্তু একটা নিয়ম আছে। এবং আসলে অনেকগুলা নিয়ম আছে। একটা থাম্ব রুল হলো, মানে সাধারণ রুল হলো, যদি শব্দ এক সিলেবেল হয় তাহলে সেটার পরে তুমি ইআর ইএসটি বসাইতে পারবা, আর যদি একের বেশি সিলেবেল হয় তাহলে ইআর ইএসটি বসাইতে পারবা না। এখন সিলেবেল জিনিসটা কি? সিলেবেল জিনিসটা তোমরা সেই 1 2 3 এখানে পড়ার কথা, যে যখন আমরা শব্দ উচ্চারণ করতে যাই বিগ, এই বিগ শব্দটা সবচেয়ে ছোট, এটাতে আমার 2বার নিঃশ্বাস ফেলতে হয় না, তাই এটা এক সিলেবল। আর যদি আমি বলি এক্সপেন্সিভ, মানে 3 ভাগে ভাগ করা হয়, যখন শব্দটা বড় হয় তখন একের বেশি ভাগ করা হয়, তখন যেটা হয় যে এটা 3 সিলেবেলের, এক্সপেন্সিভ মানে 3বার আমার থামতে হইতেছে, জিনিসটা এইভাবেই দেখা হয়, এটাই সিলেবেলের মূল ধারণা। তাহলে এটা একের চেয়ে বেশি সিলেবেল, তখন আর আমি ইআর ইএসটি বসাইতে পারবো না। তখন কি বসাইতে হবে? আমি যদি বলি যেমন এক্সপেন্সিভ শব্দটা কি, এক্সপেন্সিভ শব্দটার মানে হলো এটা কি দামি, তখন আমি যদি বলবো এটা এই বলটা এই বলগুলার চেয়ে
বেশি দামি, তখন আমাকে কি করতে হবে, মোর বসাইতে হবে। মোর মানে চেয়ে বেশি, ঠিক আছে। আর মোস্ট মানে সবচেয়ে বেশি। তাহলে এই মোস্ট শব্দটা হলো মোরের সুপারলেটিভ, মোর হলো কম্পারেটিভ। দেখো চার্টে মোর হলো কম্পারেটিভ, মোস্ট হলো সুপারলেটিভ। আবার একই সাথে আমি যদি বলি কম দামি, হ্যাঁ আমি বেশির ক্ষেত্রে বলতেছি, তাহলে সবচেয়ে কম কোনটা হবে? তাহলে দেখো লেস মানে হলো কম, আর লিস্ট মানে হলো সবচেয়ে কম। তাহলে আমি যদি বলি যে এই বলটা এই বলগুলার চেয়ে কম দামি, তাহলে লেস এক্সপেন্সিভ, কম্পারেটিভ। বা আমি যদি সবচেয়ে ছোট বলটা ধরি, এই সবচেয়ে ছোট বলটা কি সবচেয়ে কম দামি, তাহলে কি লিস্ট এক্সপেন্সিভ। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে কখন ইয়ার, ইএসটি, কখন মোর, মোস্ট, কখন লেস, লিস্ট এগুলা বসে। তাহলে তোমরা ভালো করে বুঝে নাও যে কম্পারেটিভ যখন হয় তখন দুইটা গ্রুপের সাথে তুলনা হয়, আর সুপারলেটিভ যখন হয় তখন একটাই গ্রুপ থাকে, কোনো দুইটা গ্রুপ থাকে না। এখন দেখো এই কম্পারেটিভ সুপারলেটিভ নিয়ে কিন্তু আমাদের টাইপ 2, তাইলে আমাদের বুঝতে হবে শূন্যস্থানে কোনটা কম্পারেটিভ আর কোনটা সুপারলেটিভ। একটা আমি তোমাদেরকে হিন্ট দিতে পারি যে একটা 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 মানে টিপস, যে কম্পারেটিভের পরে সাধারণত দেন হয়, আর সুপারলেটিভের আগে সাধারণত দা হয়। আমাদের এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে কম্পারেটিভের পরে দেন হয় আর সুপারলেটিভের আগে দা হয় সাধারণত, মানে থাম্ব রুল, এটা এমন কোনো স্ট্রিক্ট রুল না। তো এটা দিয়ে আমরা মোটামুটি সলভ করতে পারবো। দেখো প্রথম ইটা দেখো এক্সাম্পলটা, যে ঢাকা ইজ দ্য ড্যাশ সিটি ইন বাংলাদেশ। তাহলে দেখো কি বলতেছে, ঢাকা হলো বড়, বিগ মানে কি, বিগ হলো বড় শহর বাংলাদেশে। তাহলে এইখানে দেখো এটা কি কম্পারেটিভ না সুপারলেটিভ, আমরা কেমনে বুঝবো? সাধারণত একটু আগে আমি তোমাকে বলেছি কম্পারেটিভ হলে দুইটা দুইটা তুলনা থাকতে হবে দুইটা জিনিসের মধ্যে, আর সুপারলেটিভ মানে একটাই, এখানে আর কেউ থাকবে না। তাহলে দেখো ঢাকার পরে এখানে কি আর কোনো শহর আছে? না, আর কোনো শহর নাই। তার মানে কি এটা সুপারলেটিভ। আর আরেকটা হিন্ট দিছিলাম, এই যে দা আছে, দেখো এখানে আমি বলছিলাম সুপারলেটিভের আগে দা বসে, তাহলে আমার দুইটা জিনিসই মিলে যাচ্ছে, তাহলে এটা সুপারলেটিভ। তাহলে বিগ শব্দের সুপারলেটিভ হবে বিগেস্ট। দেখছো, তাহলে বিগের সুপারলেটিভ হলো বিগেস্ট। এরপরে দেখো আরেকটা উদাহরণ, ঢাকা ইজ এ বিগ সিটি দেন চিটাগাং। এখানেও কি বিগ শব্দটা আছে, তাই না? তাহলে এখন দেখো আমাকে বুঝতে হবে এটা কি সুপারলেটিভ না কম্পারেটিভ। ঢাকা ইজ এ বিগ সিটি দেন চিটাগাং, দেখো এখানে ঢাকা একটা সিটি, আবার চিটাগাং আরেকটা সিটি। তাইলে জিনিসটা কি হলো, দুইটা গ্রুপ, তার মানে তুলনা দেওয়া হচ্ছে। এবং আরেকটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, এই যে কম্পারেটিভের পরে দেন থাকে, এই যে দেনও আছে, তার মানে আবার মিলে যাচ্ছে সবকিছু। তাহলে বিগের যে কম্পারেটিভ সেটা কি হবে, বিগার। তাহলে ঠিক এইভাবেই কিন্তু আমাদের মানে কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাফিক্স প্রিফিক্স গুলো সলভ করতে হবে। এরপরে দেখো, মোরালিটি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ভার্চু। মানে মোরালিটি মানে কি, নৈতিকতা। নৈতিকতা কি অনেকগুলার মধ্যে কি গ্রেট ভার্চু মানে গুণ, গ্রেট মানে মহৎ। তাইলে দেখো এটা কিন্তু কি হবে, কম্পারেটিভ না সুপারলেটিভ? অবশ্যই এটা সুপারলেটিভ, কারণ এখানে শুধু একটা গুণের কথা বলা হচ্ছে, আর কোনো গুণের কথা কি আছে না, এবং এটা কি দা দেওয়া আছে শূন্যস্থানের আগে, তার মানে এটা সুপারলেটিভ হবে। তাহলে গ্রেটের সুপারলেটিভ কি? অনেকে এখানে বলবা যে গ্রেটেস্ট, হ্যাঁ গ্রেটেস্টই হবে, কিন্তু আমাদের বুঝতে হবে যে গ্রেটেস্ট কেন হলো, মোর গ্রেট কেন হলো না, মোস্ট গ্রেট কেন হলো না? মোস্ট গ্রেট হবে না এই কারণে, কারণ গ্রেট একটা এক সিলেবেলের শব্দ, গ্রেট গ্রেটেস্ট, এখানে দুই সিলেবেল নাই, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এর জন্য এটা গ্রেটেস্ট হবে। হি ওয়াজ দ্য টল বয় ইন মাই ক্লাস, সে আমার ক্লাসের কি লম্বা ছেলে। তাহলে এটা হইলো, তাহলে লম্বা ছেলে হবে না, সবচেয়ে লম্বা ছেলে হবে, কারণ এটা সুপারলেটিভ। তোমরা দেখো এটা কি হবে, টলেস্ট। এরপরে দেখো, মাই ব্রাদার ওয়েকস আপ আর্লি দেন মি, আমার ভাই সকালে ওঠে আমার চেয়ে কি সকালে, মানে দ্রুত, আর্লি মানে সকালে দ্রুত। তাইলে এইখানে কি হবে দেখো, এই যে দেন আছে এবং এখানে দুইটা গ্রুপ আছে, একটা হলো মাই ব্রাদার, একটা হলো মি মানে আমি। তাহলে দুইটার মধ্যে তুলনা দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে আর লিয়ার,
এটা কিন্তু আর্লি হবে না, আর্লিয়েস্টও হবে না, আর্লিয়েস্টও হবে না, এটা আর্লিয়ার হবে। দেখো আর্লি শব্দটা এক সিলেবাস, আর্লি, তাহলে এখানে আর্লিয়ার। এরপরে দেখো মাই পেন ইজ এক্সপেন্সিভ দেন হিজ, মানে আমার কলম তার কলমের চেয়ে কি দামি। তাইলে এই যে আমি বলতেছি দুইটা কলমের মাঝে তুলনা করতেছি, দুইটা গ্রুপ, তখন এখানে কি হবে, এক্সপেন্সিভার নাকি ইয়ার বসায় দিব না, এটা কিন্তু এক্সপেন্সিভ, এটা কিন্তু একের চেয়ে বেশি সিলেবেল, তাইলে কি হবে, এটা হবে মোর এক্সপেন্সিভ। ঠিক আছে, তাইলে এক্সপেন্সিভের কম্পারেটিভ হলো মোর এক্সপেন্সিভ, কারণ এটা একের চেয়ে বেশি সিলেবেল, এক্সপেন্সিভার বলে কোনো শব্দ নাই। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে কি করতে হবে, কখন আমার কম্পারেটিভ হবে, কখন সুপারলেটিভ হবে, খুব সহজে বুঝে গেছি। এবং এটাও আমি বলে দিলাম যে একটা সিলেবেল হইলে তখন ইআর ইএসটি বসাইতে পারবা, কিন্তু যখন কি দুইটা সিলেবেল হবে তখন কিন্তু মোর বা মোস্ট বসাইতে হবে, বা লেস বা লিস্ট বসাইতে হবে। একটা জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু তুমি আরেকটা জিনিস বসাইতে পারবা, মোর এক্সপেন্সিভই বসাইতে হবে এরকম কিন্তু কিছু না, কারণ তুমি এখানে অর্থ দেখে বুঝতে পারতেছো না যে তোমার কলমটা দামি না তার কলমটা দামি, তোমার কলমটা কিন্তু কম দামিও হইতে পারে, তাইলে তুমি কিন্তু এখানে মোরের জায়গায় লেস এক্সপেন্সিভও বসাইতে পারবা, যে কোনো একটা বসাইতে পারবা। ঠিক আছে, তাহলে মোর এক্সপেন্সিভও হবে, লেস এক্সপেন্সিভ হবে, কারণ কারণ এখানে কিন্তু কোনো গল্প দেয়া নাই, এবং তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে তোমার কলমটা বড় বা তোমার কলমটা বেশি দামি না তার কলমটা বেশি দামি। ঠিক আছে, তাইলে আমরা কখন মোর লেস বসাবো, কখন ইয়ার ইএসটি বসাবো, কখন মোস্ট লিস্ট বসাবো, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। এখন আমাদের টাইপ 3 আজকের ভিডিওর জন্য লাস্ট টাইপ, এবং আমরা নেক্সট ভিডিওতে আবার টাইপ 4 থেকে শুরু করব। তো এই টাইপ 3টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ, যেটা হলো সব সময় পরীক্ষায় এই ধরনের টাইপটা থেকেই আসে। দেখো শূন্যস্থানটা দেখে আমাদের কি বুঝতে হবে যে এখানে কি আমরা নাউন আর অ্যাডজেক্টিভ বসাবো কিনা। সবচেয়ে বেশি শূন্যস্থানে আসলে নাউন আর অ্যাডজেক্টিভ বসে, ভার্ব আর অ্যাডভার্বও বসে, তবে সবচেয়ে বেশি গ্যাপটা আসবে অ্যাডজেক্টিভ আর নাউন দিয়ে পরীক্ষায় সাধারণত। তো আমার শূন্যস্থানে আমি কি অ্যাডজেক্টিভ বসাবো বা নাউন বসাবো, এই জিনিসটা আমার জানতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন আমার বসবে কিনা। এবং এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে কি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, মানে কিন্তু আমরা সুন্দর একটা মানে সূত্রের মতো নিয়ে আসলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। তাহলে দেখো আমরা নাউন আর অ্যাডজেক্টিভ যদি বের করতে পারি কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, তাইলে কিন্তু আমরা এটা পেরে যাব। দেখো প্রথম এটা দেখো, দ্য ফার্মার হ্যাড এ ড্যাশ গুস, মানে ওয়ান্ডার গুস, মানে ফার্মার মানে কৃষক, কৃষকের ছিল, হ্যাড মানে ছিল, কি ছিল, ওয়ান্ডার গুস, গুস মানে কি রাজহংস বা রাজহাঁস যেটা আমরা বলি গুস। তাহলে এই গুস শব্দটা কি, এই গুস শব্দটা হলো নাউন, আমরা জানি হাঁস মানে নাউন, তাহলে নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ আমরা জানি। তাহলে ওয়ান্ডার শব্দটা কি, ওয়ান্ডার শব্দটা হলো আশ্চর্য, এবং এটা কিন্তু নাউন। তাহলে নাউনের পাশে কি নাউন বসে, নাউনের পাশে কিন্তু নাউন বসে না, আসলে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান্ডার শব্দটার অ্যাডজেক্টিভ আমাকে এখানে বসাইতে হবে, এবং যখনই আমি অ্যাডজেক্টিভ বসাবো তখন সেটা হয়ে যাবে ওয়ান্ডারফুল। তাহলে ওয়ান্ডারফুল গুস, দ্য ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গুস। দেখো নাউনের আগে কিন্তু নাউন বসবে না, নাউন দিয়ে রাখছে, তার মানে ভুল, আমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভ। দেখো শি লেইড ওয়ান ড্যাশ গোল্ড এগ এভরিডে, মানে সে প্রতিদিন একটা স্বর্ণের ডিম পারত। তাহলে দেখো এখানে প্রথম কথা হইলো যে এগ, এগ আমরা জানি ডিম, তাইলে এগ নাউন। গোল্ড, গোল্ডও একটা নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন, তোমরা জানো যে গোল্ড একটা ধাতু, এটা চোখে দেখা যায়, তাই এটা নাউন। তাই নাউনের আগে কি নাউন বসবে না, নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ আমরা জানি। তাইলে নাউনের আগে অ্যাডজেক্টিভ হলে গোল্ডের অ্যাডজেক্টিভ কি, গোল্ডের অ্যাডজেক্টিভ হবে গোল্ডেন। খুবই সিম্পল, ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে এই জিনিসটা কিন্তু আমার খুবই সহজ। এরপরে দেখো রাজশাহী ইজ এ ড্যাশ সিটি, আবার মানে রাজশাহী একটা সুন্দর শহর। তাইলে দেখো সিটিটা কি, সিটিটা হলো নাউন, আমরা জানি শহর, এটা একটা নাউন, কমন নাউন। নাউনের আগে কি আছে, বিউটি, বিউটি মানে কি সৌন্দর্য, তাহলে সৌন্দর্যটাও একটা নাউন। তাহলে নাউনের আগে কি নাউন বসে, নাউনের আগে নাউন বসবে না, বসবে কি
অ্যাডজেক্টিভ, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে বিউটিফুল সিটি, বিউটির যে অ্যাডজেক্টিভটা হবে সেটা হলো বিউটিফুল, বিউটিফুল সিটি। তাইলে আমরা কিন্তু এটা খুব সহজেই বের করতে পারলাম। এরপরে দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট ড্যাশ, রাইট। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মহৎ, গ্রেট মানে মহৎ ড্যাশ। তাহলে এই যে দেখো শূন্যস্থানটা রাইট, এটা কি ভার্ব মানে লেখা, কিন্তু দেখো শূন্যস্থানের আগে এখানে কি আছে, গ্রেট। গ্রেট শব্দটা কি, গ্রেট মানে মহৎ, মহৎ মানেই হলো অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কি বসে আমরা জানি, নাউন। এই যে আমরা এখানে দেখে রাখতেছি অ্যাডজেক্টিভের পরে নাউন, তাহলে রাইটের যে নাউন সেটা আমাকে বসাইতে হবে গ্রেট রাইটার। রাইট মানে ভার্ব, নাউন হলো রাইটার। এরপরে দেখো, হি ওয়াজ অলসো এ সিং, সিং আবার এখানে ভার্ব, শূন্যস্থানের আগে কি আছে দেখো, এ। এ কি, সবাই বলবো এ আর্টিকেল, হ্যাঁ এ আর্টিকেল, কিন্তু আর্টিকেল হলে পার্টস অফ স্পিচ কি, যে কোনো আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউন। সিং এর নাউন কি হবে, সিঙ্গার। তাহলে আমরা এটাও কিন্তু এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এখানে কিন্তু আসলে বসাইতে হইতেছে আমাদের নাউন, উল্টা এখানে নাউন ছিল, বসাইতে হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখো, an early rise can enjoy the freshness of morning air, মানে যে সকালে উঠে সে এনজয় করতে পারে বা উপভোগ করতে পারে ফ্রেশনেস, যে এই যে তাজা যে বাতাসটা, সেই বাতাসটা উপভোগ করতে পারে। তাহলে দেখো শূন্যস্থানটা কি, রাইজ, রাইজ হলো এখানে ভার্ব, ঠিক আছে। আর অ্যান আর্লি, আর্লি শব্দটা মানে কি, আর্লি শব্দটা মানে আগে, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা যখন অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। রাইজের নাউনটা কি, রাইজার। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য কি, ফ্রেশনেস অফ মর্নিং এয়ার। এরপরে দেখো, কক্সবাজার ইজ এ ড্যাশ অ্যাট্রাকশন অফ আওয়ার কান্ট্রি, কক্সবাজার কি, প্রাকৃতিক একটা অ্যাট্রাকশন, প্রাকৃতিক একটা আকর্ষণ, প্রাকৃতিক একটা আকর্ষণ আমাদের দেশের। তাহলে দেখো শূন্যস্থানটা এটা কি, নেচার, নেচার মানে কি, প্রকৃতি, এটা নাউন। আবার এখানে কি আছে দেখো, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন শব্দটাও হলো নাউন। তাহলে নাউনের আগে কি নাউন বসে, না, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে নেচারের অ্যাডজেক্টিভ কি হবে, তাহলে নেচারের অ্যাডজেক্টিভ হলো ন্যাচারাল, এবং এই ন্যাচারাল শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা দেখতে পারলাম। এরপরে দেখো লাস্ট যে এক্সাম্পলটা, সেটা কিন্তু একটু অন্যরকম, এটা একটু বোঝার সমস্যা হয় অনেক সময়। দেখো, ড্রাগ অ্যাডিক্ট মিনস এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি ড্রাগ, মানে এখানে বোঝাচ্ছে যে ড্রাগ যে মানে ওষুধের যে আসক্তিটা, ড্রাগ মানে এই আসক্তিটা খারাপ আসক্তি বোঝাচ্ছে। এই আসক্তিটা হলো একটা অনেক স্ট্রং একটা অ্যাট্রাকশন, মানে অনেক শক্ত একটা আকর্ষণ, কিসের প্রতি, বিভিন্ন ওষুধের প্রতি, বা খারাপ ওষুধ যেটা বোঝায় আর কি, ড্রাগ, সেটার প্রতি। তাহলে দেখো এখানে আমার দেখতে হবে যে এই যে ড্রাগ অ্যাডিক্ট, এই যে জিনিসটা, এটা হলো সাবজেক্ট, আর সাবজেক্ট হলে কি হয়, সাবজেক্ট হলে সেটা নাউন হয়, আমরা কিন্তু টাইপ 1-এ দেখেছিলাম। তাহলে অ্যাডিক্ট শব্দটা মানে আসক্ত, অ্যাডিক্ট শব্দটা কি, আসক্ত, কিন্তু আমাকে নাউন বসাইতে হবে। অ্যাডিক্ট শব্দটা কিন্তু নাউন না, অ্যাডিক্ট শব্দটা হলো অ্যাডজেক্টিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই অ্যাডিক্ট শব্দটা হলো অ্যাডজেক্টিভ, এবং এটা নাউনটা আমাকে এখানে বসাইতে হবে, এবং এই নাউনটা হলো কি, অ্যাডিকশন। তাহলে দেখো, ড্রাগ এডিকশন মিনস এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি ড্রাগ। এখন এইখানে একটু কনফিউশন সবার আছে যে যদি অ্যাডিকশন নাউন হয় তাহলে ড্রাগ শব্দটা কি, তাই নাউনের পাশে কি কখনো নাউন হয় না, নাউনের পাশে আমি বারবার বলেছি নাউনের আগে হয় অ্যাডজেক্টিভ। তাহলে এইটা হবে
অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ড্রাগ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। অনেক সময় কিন্তু ড্রাগ নাউনও হয়, বেশিরভাগ সময় নাউন হয়। এইখানে দেখো ফর এনি ড্রাগ, এটা কিন্তু এই ড্রাগটা কিন্তু নাউন, কিন্তু এই ড্রাগটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। যেহেতু অ্যাডিকশন নাউন, সেহেতু এটার আগে ড্রাগটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কিন্তু একই বাক্যে আবার ড্রাগ কি নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সাবজেক্ট হওয়ার ফলে এটা কি হলো, অ্যাডিকশনটা কি এখানে সাবজেক্ট, তাই এখানে এটা নাউন হয়ে গেল, এবং অ্যাডিক্টটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ। তো এটা মাথায় রাখতে হবে যে নাউন আর অ্যাডজেক্টিভ যদি আমি চিনতে পারি, তাহলে কিন্তু আমার সাফিক্স প্রিফিক্সের অনেক কিছু সলভ হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার টাইপ 4 নিয়ে শুরু করব।